আসসালামু আলাইকুম। সম্প্রতি জাপান নিয়ে বহুল আলোচিত প্রশ্ন হচ্ছে, দিন দিন বিদেশিদের জন্য ভিসা নীতি কঠিন হচ্ছে কেন, এবং জাপান কি আবারও তার ফরেন পলিসি পরিবর্তনের পথে হাঁটছে? এই প্রশ্নগুলো এখন শুধু জাপানে বসবাসরত অভিবাসীদের জন্য নয়, বরং পুরো বিশ্বের নজর কেড়েছে। কারণ জাপান, যে দেশ যুদ্ধের ছাই থেকে উঠে দাঁড়িয়েছিল শান্তি, উন্নয়ন আর মানবতার মডেল হিসেবে, আজ তারাই আবার এক নতুন বাস্তবতার সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বের একমাত্র দেশ যে পারমাণবিক বোমার তীব্রতা নিজের শরীর অনুভব করেছে, কিন্তু আজ সেই দেশই দাঁড়িয়ে আছে এক বৈশ্বিক শক্তির কেন্দ্রে। একটা সময় ছিল যখন জাপান মানে ছিল সামরিক আগ্রাসন ও সাম্রাজ্যবাদ, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই জাপান বদলে গেল। যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে গড়ে তুলল এক শান্তিপ্রিয় সুপার পাওয়ার। 1947 সালের জাপানের সংবিধানের 9ম অনুচ্ছেদে লেখা হলো, দ্য জাপানিজ পিপল ফর এভার রিনাউন্স ওয়ার অ্যাজ এ সভারেন রাইট অব দ্য নেশন। অর্থাৎ জাপান আর কখনো যুদ্ধ শুরু করবে না, আর নিজেদের আক্রমণাত্মক বাহিনী রাখবে না। এভাবেই জন্ম নিল জাপানের বিখ্যাত নীতি প্যাসিফিজম, অর্থাৎ শান্তিবাদ। তবে শান্তি মানে নিষ্ক্রিয়তা নয়। জাপান বুঝেছিল যুদ্ধ না করেও প্রভাব বিস্তার করা যায় অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতির মাধ্যমে। 1960 থেকে 70-এর দশকে জাপান বলল যে, আর গানস না, এখন থেকে আমরা দিব গুডস। তারা শুরু করলো ইকোনমিক ডিপ্লোম্যাসি, যেখানে বিদেশি সাহায্য, বিনিয়োগ ও প্রযুক্তি রপ্তানির মাধ্যমে এশিয়া থেকে আফ্রিকা সব জায়গায় প্রভাব বিস্তার করল। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ পৃথিবীর যেখানেই যান, দেখবেন সব দেশেই জাপানের বৈদেশিক সাহায্যের ছোঁয়া। এরপর সময়ের প্রয়োজনে জাপান তার নীতির পরিবর্তন আনার চিন্তা করল। চীন, উত্তর কোরিয়া, রাশিয়া, এই 3টি শক্তির আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ জনসংখ্যার সংকট সব মিলে জাপানও নিরাপত্তা নিয়ে চিন্তিত। তাই 2020-এর পর থেকে জাপান এক নতুন পথে হাঁটছে, প্রোঅ্যাক্টিভ প্যাসিফিজম নামে এক নতুন ধারণা, যেখানে শান্তি রক্ষা করতে হলেও সামরিক প্রস্তুতি রাখছে। জাপান এখন সেলফ ডিফেন্স ফোর্সেসের ক্ষমতা বাড়াচ্ছে, অর্থাৎ যুদ্ধ চায় না, কিন্তু নিজেকে রক্ষা করতে প্রস্তুত। এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন আবার এক নতুন ভারসাম্যের খেলা চলছে, চীন বনাম যুক্তরাষ্ট্র। আর সেই দুই শক্তির মাঝখানে জাপান হচ্ছে এক স্ট্র্যাটেজিক ব্যালেন্সার। কোয়াড অ্যালায়েন্স, অর্থাৎ জাপান, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, এই জোটের অংশ হয়ে জাপান এখন আঞ্চলিক নিরাপত্তার এক প্রধান মুখ। সাথে আছে দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও উন্নয়নের প্রচার এবং জলবায়ু পরিবর্তন থেকে প্রযুক্তিগত সহায়তা। সবখানেই জাপানের কূটনীতি এখন স্মার্ট, সাইলেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক পরাজিত জাতি কিভাবে আজ শান্তির প্রতীক আর প্রযুক্তির শক্তিতে পরিণত হলো, জাপান সেই অনন্য উদাহরণ। তারা প্রমাণ করেছে যুদ্ধ না করেও বিশ্বশক্তির অধিকারী হওয়া যায়। জাপানের কূটনীতি আমাদের শেখায়, ইনফ্লুয়েন্স ডাজন্ট অলওয়েজ নিড ওয়েপন্স, সামটাইমস উইজডম ইজ এনাফ। তবে এখন 2025 সালে এসে জাপান নিয়ে নতুন এক প্রশ্ন দেখা দিয়েছে। জাপান যেহেতু অভিবাসীদের জন্য সম্প্রতি তার ভিসা নীতি কঠিন করছে, সেহেতু অনেকের ধারণা জাপান কি তার ওপেন ডিপ্লোমেসি থেকে এক কন্ট্রোল ডিপ্লোমেসির পথে হাঁটছে। যদিও সরকার বলছে এই নীতির উদ্দেশ্য নিয়ন্ত্রণ নয়, বরং স্থিতিশীলতা, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যে জাতি মানবতার নামে যুদ্ধ ত্যাগ করেছিল, তারা কি এখন মানব সম্পর্কেও সীমা টানবে?